আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নিবন্ধনকারীর জন্য। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবো সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। এনটিসি যে শিক্ষক নিয়োগের নীতিমালা আছে সেখানে ব্যাপক পরিবর্তন আসতেছে। জনবল নিয়োগের যে কাঠামো সেটা পরিবর্তন আসতেছে। আমরা জানি যে এনটিআরসির নিয়োগের যে নিয়ম আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং যারা অন্যান্য কর্মচারী থাকে মানে শিক্ষক ছাড়া তাদেরকে নিয়োগ দেয় এনটিআরসি। তাদেরকে এনটিআরসি নিয়োগ দেয় না। শুধুমাত্র এন্ট্রি লেভেলের শিক্ষক যারা আছে তাদেরকে নিয়োগ দেয় এনটিআরসি। তো এখন থেকে আগামীতে এনটিআরসি এর সমস্ত শিক্ষক মানে একটা প্রতিষ্ঠানের শিক্ষক যারা থাকেন এবং শিক্ষক ছাড়া যারা মানে অন্যান্য যারা কর্মচারী থাকে তাদেরকেও এনটিআরসি নিয়োগ দিবে। এটার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস সহ অন্যান্য পত্রিকায় নিউজ আসছে। আমরা ডেইলি ক্যাম্পাস থেকে দেখব যে এনটিআরসির জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে। বিস্তারিতভাবে রিপোর্টটায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান কিংবা গ্রন্থাগারিক নিয়োগের ক্ষমতা ছিল না সংস্থাটির। ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হতো। এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থাগারিক সব পদেই নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসি। এর মধ্যে নিয়োগের দ্বৈত নীতির পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা এনটিআরসিকে দেওয়ার প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনটিআরসির কাছে মতামত চাওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান, সুপারিনটেন্ডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। প্রস্তাবনায় এনটিআরসির আইন সংশোধন ও একটি নতুন ধারা, উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে। প্রস্তাবনায় নাম প্রকাশ না করা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ডিআই এর প্রস্তাবনা অনুযায়ী প্রধান শিক্ষক সহ আরও কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা এনটিএসসি-কে দেওয়া হতে পারে। এনটিএসসির মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অজুহাত দিত প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ। এর মধ্যে এনটিএসসির কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিক ভাবে লাভবান না হওয়ার যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এনটিএসসির কাছে দেওয়ার দাবি ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গ্রন্থাগারিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এনটিএসসিকে দেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা করছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হতে পারে। তো এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল যে প্রধান শিক্ষক যারা থাকেন, সহকারী প্রধান শিক্ষক বা অন্যান্য মানে অশিক্ষক যারা তাদের নিয়োগগুলো সব যেন এনটিএসসির মাধ্যমে হয়। তাহলে এই যে এখন যে দুর্নীতিগুলো হচ্ছে, টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে, এগুলার বন্ধ হবে। মানে এইসব পদেও নিবন্ধনকারীরা সুযোগ পাবেন তাদের চাকরি করার বা তাদের চাকরি হবে। তো এটা একটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। যেটা বিগত সরকার অনেক সময় দাবি আসলেও এই দাবি তারা গ্রাহ্য করেনি। কিন্তু বর্তমান সরকার এই এই যে একটা দাবি ছিল আহ, সেই দাবিটা পূরণ করতে যাচ্ছে। এজন্য এই সরকারকে ধন্যবাদ জানাতেই হয়। তো যাই হোক, সময় তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।